এইচএসসি 25 ব্যাচ, তোমাদের অনেকে কোয়েশ্চেন করতেছো এখন যে তোমরা আদৌ ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম গুলোতে ভর্তি হবা কিনা, নাকি এইচএসসি পরে ভর্তি হবা। সো আমি এই বিষয়ে কিছু কথা বলবো এই ভিডিওতে। আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করবো, এন্ড এক্সপিরিয়েন্সের বেস করে তোমাদেরকে কিছু টিপস দেওয়ার চেষ্টা করবো। সো আগে ফার্স্ট অফ অল আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি, আমি কি করছিলাম। আমি অনেক ভিডিওতে বলছি, তাও আবার বলি। আমার সময় আমি যখন মানে চিন্তা কনফিউশনে ছিলাম আর কি, আমি এসিএস করবো না উদ্ভাসে করবো। এসিএস তখনও এতটাও পপুলার না, আস্তে আস্তে পপুলার হচ্ছিল। বাট আমার এসিএস এর টিচার প্যানেল মোটামুটি ভালো লাগতো, সো আমি একটু সফট কর্নার ছিল এসিএস এর দিকে। বাট আমি উদ্ভাসে আগের থেকে ভর্তি হয়ে গেছিলাম, উদ্ভাসের যে ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম ওটাতে এইচএসসির আগেই অনেক আগেই ভর্তি হয়ে গেছিলাম। তো উদ্ভাসে কি করছিল, উদ্ভাসে আমাদের যখন বন্যার কারণে এইচএসসি পিছায় যায়, তখন উদ্ভাসে একটা অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিং ব্যাচ, তোমাদের যেটা এখন প্রি অ্যাডমিশন বলে, ওটাই লঞ্চ করছিল। তো তখন ইয়াও লঞ্চ করে আমার এসিএসও এর কিছুদিন আগে, প্রবলি এসিএসও মানে ওদের ইঞ্জিনিয়ারিং ব্যাচে ক্লাসগুলো আগে থেকে শুরু করে দেয়। তো আমি যখন দেখলাম উদ্ভাসে শুরু করছে, আর উদ্ভাসেরটা হচ্ছে কমপ্লিট কোর্স। কমপ্লিট মানে হচ্ছে ওরা সব চ্যাপ্টারই অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিং কভার করবে, এইচএসসির সাথে হালকা করে অ্যাডমিশনের টাচ দিবে, যেটা তোমাদের প্রি অ্যাডমিশন কোর্সে এখন হয় উদ্ভাসেরটাতে। আর এসিএস একটা হচ্ছে এসিএস কয়েকটা চ্যাপ্টার আগে পড়ায়, কয়েকটা চ্যাপ্টার এইচএসসি আগে পড়ায়, কয়েকটা চ্যাপ্টার এইচএসসি পরে পড়ায়, দুজনের স্টাইল ডিফারেন্ট। তো আমি চিন্তা করলাম এসিএস এর ক্লাসগুলো আমি এইচএসসির পরে করি, এইচএসসির আগে যেহেতু প্রি অ্যাডমিশন উদ্ভাস লঞ্চ করছে ওটাই করি। তো আমি ওটা করছিলাম, আমি উদ্ভাসের প্রি অ্যাডমিশনটা করছিলাম। ওখানে আহামরি অ্যাডমিশন জিনিসপাতি পড়ায়নি, জাস্ট একটু মানে আইডিয়া দিছে আর কি অ্যাডমিশনে কি কি জিনিস আসে, প্লাস এইচএসসির জিনিস কনসেপ্ট গুলাকে একটু ঝালাই করাইছে। ওটা একটা এইচএসসির জন্য ভালো রিভিশন হয়ে গেছে। অ্যান্ড কিছু উইকলি এক্সাম দিছিল এইচএসসির আগে। তো আমি ওটা করছিলাম, এন্ড এসিএস এ ভর্তি হয়েছিলাম এইচএসসির পর। ঠিক আছে, এরপর এইচএসসির পর থেকে উদ্ভাসে তেমন একটা ক্লাস করিনি, সব ক্লাস এসিএস এ কন্টিনিউ করছি। তো আমার প্ল্যান ছিল মোটামুটি এটাই। এটাতে আমার সুবিধা যেটা হয়েছে, আমি দুইটা প্ল্যাটফর্মেরই বেস্ট কন্টেন্ট গুলা মানে পাইছি বলতে পারো, বা দুইটা দুইটা প্ল্যাটফর্মে বেস্ট টিচার্স বলো, বা দুইটা প্ল্যাটফর্মকে আমি টেস্ট করে যে কোনো একটা চুজ করছি। আহ, মানে শিওর যে তুমি উদ্ভাসের সাথে আগাবা বা এক্সেস এর সাথে আগাবা, দুইটা একসাথে করবা না। ঠিক আছে, দুইটা একসাথে অনেকে হয়তো করতে চায় না, অনেকের কাছে উদ্ভাস বেশি এক্সপেন্সিভ মনে হয়, সো অনেকে এসিএস করতে চায়। তো সেক্ষেত্রে আমি বলতেছি, আমি একটা জিনিস বলিনি, আমি উদ্ভাসের ওই ক্লাসগুলোর সাথে আমি কনসেপ্ট বুকটাও পড়ার চেষ্টা করছিলাম। সবগুলো চ্যাপ্টার পড়িনি, বাট মোস্ট অফ দ্য চ্যাপ্টার পড়ে রাখছিলাম প্রি অ্যাডমিশনে। তো যারা এসিএস এইচএসসি পরে করবা চিন্তা করতেছো আমার মতো, তাদেরকে আমি বলবো উদ্ভাসের প্রি অ্যাডমিশন করো বা না করো, উদ্ভাসের কনসেপ্ট গুলো পড়ে রাখো প্রি অ্যাডমিশন হিসেবে। অবভিয়াসলি তোমার সিলেবাস আমি হোপ করতেছি 80-90% শেষ হয়েছে, নাহলে তুমি প্রি অ্যাডমিশনের কথা চিন্তা করতাম। তো ওইটার জন্য তুমি বেসিক প্রি অ্যাডমিশন প্রিপারেশন, সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে প্রি অ্যাডমিশন প্রিপারেশন হচ্ছে কনসেপ্ট। ঠিক আছে, কারণ কনসেপ্ট ঝালাই করা থাকলে তুমি এইচএসসি পরে প্র্যাকটিসটা বেশি করে করতে পারবা। ধরে নিলাম তুমি এসিএস করতে যাচ্ছ, উদ্ভাস করতে চাচ্ছই না, একদমই করবা না, তাও আমি বলবো উদ্ভাসের ম্যাটেরিয়ালস গুলো সাথে রাখো। এখন তুমি বলবা ভাই এসিএস এর তো অনেক ভালো ভালো ম্যাটেরিয়ালস আছে, এ আছে ওই আছে। আছে, ঠিক আছে, আমিও শুনছি আছে, বাট আমি এগুলো টেস্ট করিনি, আমার একটু আইডিয়া কম ওগুলোর ব্যাপারে। সো আমি এখনো ট্রাস্ট করতে পারতেছি না, বাট তুমি রাখতে পারো। ঠিক আছে, তুমি অবভিয়াসলি রাখতে পারো, বই অবশ্যই রাখতে পারো, বাট আমি স্টিল বলবো উদ্ভাসের কনসেপ্ট বুক এখনো ওজি। ঠিক আছে, তো উদ্ভাসের কনসেপ্ট বুক গুলো সাথে রাখো, এসিএস এরটাও যদি রাখতে পারো, দুইটা তোমার যেটা ভালো লাগে তুমি ওটা পড়ো। বই পড়ে আগে একটু ঝালাই করে নাও কনসেপ্ট গুলা অ্যাডমিশনের, তারপরে তুমি যদি ক্লাস করতে চাও করতে পারো। ঠিক আছে, এসিএস এর ক্লাস যেগুলো আগে আগে হচ্ছে, এইচএসসি আগে আগে অনেক জায়গায় শুরু হয়েছে, আমি শুরু হয়েছে, আমার স্টুডেন্ট অনেকে বলছে আমাকে। তো ওগুলো যদি তুমি করো, তাহলে আর উদ্ভাসে প্রি অ্যাডমিশন বা ওরকম কিছু যদি লঞ্চ করে, কোর্সে হয়তো আমি জানি না, যদি করে তাহলে ওখানে ভর্তি হইতে দরকার নেই আর কি, যদি এসএসসিটা করো। সো এটাই, তুমি ফুললি এসএস এর সাথে আগাবা, ওই এসএস এর সাথে এক্সামও দিতে পারো, এসএস এর এখন এক্সাম সিস্টেম আছে, তোমার আর অভ্যাস করার দরকার নেই। আহ, তো এটাই তোমার কাছে এখন দুইটাই অপশন, একটা হচ্ছে তুমি যদি ফুল এইচএস এর সাথে আগাও, এসিএস এর ক্লাস এখন থেকে শুরু করতে পারো, সব চ্যাপ্টার করার দরকার নেই। যদি তোমার কাছে মনে হয় যে না তোমার এইচএসসি কিছু সিলেবাস বাকি, ওগুলো শেষ করো, আর এসিএস এর কয়েকটা চ্যাপ্টার যেগুলো তুমি ভালো পারো ওগুলো তুমি অ্যাডমিশনের ক্লাস করতে পারো। এইচএসসি কনসেপ্ট না করে তুমি কখনো এসিএস এর ইঞ্জিনিয়ারিং ক্লাস করতে যাবে না, কারণ ওখানে অনেক বেশি মানে প্যারা লাগবে আর কি। ওরা যদিও অনেক বেসিক থেকে পড়াই, বাট স্টিল এইচএসসি বেসিক থাকা উচিত। আর যদি উদ্ভাসের ক্লাস তো ভুলও করা যাবে না, কারণ উদ্ভাসে বেসিক তেমন একটা পড়ায় না। ওদের ম্যারাথন ক্লাস গুলো আমি দেখছি, বাট ওখানেও মানে একদম ডিপ বেসিক পড়ায় না। ঠিক আছে, জাস্ট ম্যাথ সলভ করে।
তো জাস্ট ম্যাথ সলভ করাইলে হ্যাঁ হয়তো তোমার ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন মোটামুটি হয়ে যাবে, বাট তুমি একদম টপ র্যাঙ্ক বা তুমি হয়তো তোমার বুয়েট হইতে একটু টাফ হয়ে যাবে। ঠিক আছে, তো ডিপ বেসিকের জন্য আগে এইচএসসি কভার করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তারপর অ্যাডমিশন। ঠিক আছে, আমি এখন একটা কনক্লুশনে আসার চেষ্টা করি, তোমাদের একটা কনক্লুশন দিই। যদি তুমি এসিএস চুজ করো, জাস্ট এসিএস, তাহলে ক্লাস শুরু করতে পারো তোমার ইন অন দ্য বেসিস অফ তোমার সিলেবাস কত শেষ হয়েছে। হ্যাঁ, তুমি যদি চিন্তা করো যে না এসএসসি ক্লাস তুমি পরে করবা, আপাতত তুমি প্রি অ্যাডমিশন তেমন একটা নিবা না, আমি বলবো প্রি অ্যাডমিশন যদি আহ, একদমই না নাও তাহলে একটু প্যারা হয়ে যায় এইচএসসির পরে, হালকা পাতলা প্রি অ্যাডমিশনের জন্য তুমি উদ্ভাসের কনসেপ্ট গুলো পড়তে পারো। ঠিক আছে, এইচএসসির পর কি করবা ওটা এইচএসসির পরে ডিসিশন নেওয়া যাবে, এই দুইটার মধ্যে থাকার চেষ্টা করো। আর আহ, যারা আরেকটা অপশন চুজ করতে পারো, তুমি যদি এসএস এ ক্লাস না করো তুমি উদ্ভাসের কোর্সও করতে পারো। ঠিক আছে, উদ্ভাসের কোর্স প্লাস কনসেপ্ট বুক এইটাই আমি করছিলাম। আর এইচএসসি পরে এসএস এ ক্লাস করছিলাম। এইচএসসি পর কি করবো ওটা পরে ডিসাইড করো, ওটাই ভিডিওর মূল উদ্দেশ্য না, এখন কি করবো ওটা হচ্ছে মূল উদ্দেশ্য। বাট আরেকটা কথা, লাস্ট কথা, সেটা হচ্ছে কোনোভাবে এইচএসসি কম্প্রোমাইজ করা যাবে না। তোমার বাংলা ইংলিশ আইসিটি ঠিক আছে কিন্তু ওটা ওটা দেখো আগে, কারণ এগুলো তো অনেকে এ প্লাস মিস করে। ঠিক আছে, আর এইচএসসি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তো কিন্তু এখন লাস্ট 2 বছর ধরে একটু টাফ করতেছে, রাইট? সো ওগুলোর দিকে একটু ফোকাস করো, এইচএসসি মডেল টেস্ট গুলো ঠিক রাখো, এর পাশাপাশি তুমি যতটুকু পারো অ্যাডমিশন প্রিপারেশন নিতে পারো। ঠিক আছে, সো দ্যাট ওয়াজ ইট, আই গেস আমি তোমাদের একটা আইডিয়া দিতে পারছি কি করবা না করবা। আহ, হ্যাঁ, আর যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে টেক্সট করতে পারো, আমি চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার। ঠিক আছে, আমি সবাইকে রিপ্লাই সবসময় হয়তো দিতে পারি না, বাট দেই, অনেকজনকে দেই, যারা পাইছে তারা জানে। সো এটাই, দ্যাটস ইট।